আজকে আমি একটা ব্রেকিং নিউজ দেবো। হুমায়ুন দা, ব্রেকিং নিউজ, মোথাবাড়িতে চ্যালেঞ্জ ঠুকে দিচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। মোথাবাড়িতে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে এসেছে, মালদার মোথাবাড়িতে মিমে যোগদানের হিড়িক পড়ে গেছে। দল ছেড়ে মিমে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমএম এ যোগদান একাধিক তৃণমূল কর্মীর। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভায় ভয়ঙ্কর রদবদল। একের পর এক তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘু মানুষজন তারা মিমে যোগদান করছেন। হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আসাদুদ্দিন ওয়াইসি এখনো আপনাকে কোনো পাত্তা দেয়নি। আসাদুদ্দিন ওয়াইসির সাথে আপনি জোট করবেন ইত্যাদি বলছে, কিন্তু এখনো কোনো জোট হয়নি। আপনি কোন দমে এই কথাগুলো বলছেন? মিম তলায় তলায় কিন্তু মালদা মুর্শিদাবাদ খেয়ে নিচ্ছে। দেখুন, কে কাকে পাত্তা দেবে, কে কাকে পাত্তা দেবে না, কে কার সাথে জোট করবে করবে না, সেটা সময় আসলেই বোঝা যাবে। আমি এই মুহূর্তে মিমের নিয়েও কোনো কথা বলবো না, আইএসএফ নিয়েও কোনো কথা বলবো না, মানে আপনি তাদের কাঁধে ভর করে নির্বাচনে জিততে চাইছেন। কমিউনিস্ট পার্টিকে নিয়েও কথা বলবো না। আমি আমজনতার উপরে ভর করে, সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, নেতা মানবে। আজকে তার প্রমাণ দিয়েছি। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার দলের নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। যত দিন যাবে তত দেখবেন মানুষ আমার সঙ্গে আসবে, কারণ আমি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজদের এত কথা বলছেন। হিন্দুদের জন্য আপনি কি করবেন, আপনার এজেন্ডাটা বলুন। হিন্দুদের জন্য, মোথাবাড়ির হিন্দুদের জন্য, শামশেরগঞ্জের হিন্দুদের জন্য হরগোবিন্দ দাসকে মরতে হলো কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কারা মারলো? দম আছে এগুলো বলার? হরগোবিন্দ দাস মরলো কেন? পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন। আপনি কি করছেন? পুলিশ মন্ত্রী সব দেখবে। আপনি কি করেছিলেন? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে হরগোবিন্দ দাস আর চন্দন দাস আগামীকালই তার সাজা ঘোষণা হবে। ফাঁসি চাই হরগোবিন্দ দাসের, হরগোবিন্দ দাসের এবং চন্দন দাসের যারা খুনি তাদের ফাঁসি চাই। আমি পিসিআর কে বলবো এই 13 জনের নামটা একবার হুমায়ুন কবির দেখুন। আপনি কি ফাঁসি চাইতে পারবেন তাদের জন্য? ফাঁসি চাইতে পারবেন না আপনি? দেখুন এই 13 জনের নাম। এই 13 জন যারা দোষী সাব্যস্ত হয়েছে, দিলদার নাদাব, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা খুন করেছে, কালু নাদাব, এদের কেন ফাঁসি হবে না? ইনজামামুল হক কেন ফাঁসি হবে না? জিয়াউল হক, আশরাফুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, কেন ফাঁসি হবে না এদের? সাবা করিম, এরা কারা যারা হরগোবিন্দ দাসকে মারলো? নুরুল ইসলাম কারা যারা হরগোবিন্দ দাসকে মারলো? হজরত শেখ কারা যারা হরগোবিন্দ দাসকে মারলো? ইউসুফ শেখ, 13টার নাম। আকবর আলী, ফেকারুল শেখ, হুমায়ুন কবির, আপনার দম আছে এদের বিরুদ্ধে কথা বলার? যে 13 জন আজ দোষী সাব্যস্ত হলো, হুমায়ুন কবির, বাংলার হিন্দুরা তাকিয়ে রয়েছে আপনার দিকে। পক্ষ নিতে পারবেন এক্ষেত্রে? আমার দিকে কেন তাকিয়ে থাকবে? বিচার ব্যবস্থার দিকে। আরে আপনাদের জন্য তো আজকে এই হরগোবিন্দ দাসের এই অবস্থা। সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন না? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন না? হিন্দুদের জন্য কেউ কথা বলার নেই। বাংলার পুলিশ মন্ত্রী দায়ী হবে, আমি কেন দায়ী? বাহ বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভপ্রিয়দের দেখা উচিত। নীলাদ্রিদা হাত তুলছিলেন, ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দায়ী করে সবাই, কিন্তু আমার মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীও একদিন বলবে মমতা বন্দ্যোপাধ্যায় দোষী। ময়ূক, আমি এক এক করে আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সবাই গেছিলেন জিব্বার করে করতে করতে। না না, আরে আমি একটা কথা বলি কি, ওই স্যান্ডোগেঞ্জির কি কখনো পকেট হয় না? সেটা সময়, স্যান্ডোগেঞ্জির পকেট হয়? এই হুমায়ুন কবির কি স্যান্ডোগেঞ্জির বুক পকেটের মতো? সেটা প্রশ্ন নয়। হুমায়ুন দা,
কেউ কেউ বাজারে বলছেন, মানে শোনা কথা, যে মমতা ব্যানার্জি উপলব্ধি করেছেন যেহেতু তিনি মানুষের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করছেন হিন্দু তোষণ করার জন্য, যেহেতু তিনি দুর্গা অঙ্গন করছেন, পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা দিচ্ছেন, তাই মুসলমান ভোট তিনি উপলব্ধি করেছেন তার দিকে এমনিই থাকবে না, মুসলমানদের কোনো উন্নয়ন যে মমতা করেননি সেটা তিনি উপলব্ধি করেছেন। ঠিক এই কারণে প্ল্যান বি হিসেবে, তৃণমূলের বি টিম হিসেবে আপনার পার্টিটাকে ফ্লোট করা হয়েছে। আপনারা মুসলমান ভোটটা পাবেন এবং আপনি ঠিক যেরকম বললেন ভোটের পর আপনারা দুজন এক হয়ে যাবেন, অর্থাৎ তৃণমূল এবং আপনার দল এক হয়ে সরকার গঠন করবে। এটা, এই সম্ভাবনাটা সম্বন্ধে আপনার মতটা একটু জানতে চাই। আমি এত আগাম, আমি কোনো গণৎকার না, অ্যাস্ট্রোলজারও না। আমার যে দল, সেই দলকে মানুষ, বাংলার মানুষ যদি সমর্থন করে নির্বাচিত হই, তখন হ্যাং অ্যাসেম্বলি হয়, কে সরকার করবে, কার কত সংখ্যা হবে, তখন পরিষদীয় মিটিং ডেকে সিদ্ধান্ত আপনাদের সকলকেই জানানো হবে, বাংলার মানুষ জানতে পারবে এবং সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো কারোর সঙ্গে কোনো চুক্তি করে হবে না। ওপেন মানুষের মতামতকে গ্রহণ করে যারা নির্বাচিত করবে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। করুন, আপনি করবেন? ধরুন মানুষের মতামত আপনি দেখলেন, ভারতীয় জনতা পার্টির সাথে আপনার দলের জোট হোক এবং সরকার গঠন করবে, আপনি করবেন সেটা? কারণ মুসলিম লীগের সাথে একসময় হিন্দু মহাসভাও জোট করেছিল 1942 সালের 41-42-এর মন্ত্রী। বললাম তো আমি গণৎকার না, আমি এত আগাম বলতে পারবো। মুসলিম লীগের সাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।